এবার হবেই হবে দুর্গাপুরের দিন বদল, এবার হবেই হবে দুর্গাপুরের দিন বদল। জেগে ওঠো সবাই, ঘুমানোর সময় নাই, সময় এসেছে দুর্গাপুরের দিন বদলের। কামের লোক নাকি কুম্ভকণ্ডের খালাতো ভাইয়া? কামের নাম নাই, খালি ঘুমের চাল। দাঁড়া, তোর ঘুমটা ছুটে আসো। খালাম্মা মুই তো ঘুমেও নাই। খালু মুই তো ঘুমেও নাই, মুই দেখো তো এই কাঠের ভেতর পোকা আছে মনে হয়, তাই কান নাকি দিয়ে শুনোছ আছে নাকি। তুই পোকার গান শুনছিস? তোর মাথার ভেতর তো পোকার গান খালি কিলবিল করো। তুই একেবারে আলসিয়ে, সেইটা আর কোয়া লাগবেন না। সকাল থাকি দুটা কোপ দিছিস, এটা কোনো কথা বাহে? মুই হইনু ধীর স্থির কারিগর, মোর জন্য মানুষ সিরিয়াল নিয়ে থাকে। কাঠ কাটার মধ্যেও একটা শিল্প আছে, ধুমধাম কোপ দিলে তার হলো না। রাখতো শিল্প, আরে দিন শেষ হলে তো ওই টাকাগুলো আলা স্যাপ দিগনি নেব। ঠিক মতো কাম না করলে আজ কিন্তু তোর টাকা নাই। আহা মিয়া ভাই, রাগ করেন কেন? এই যে চোখ দেওয়া শুরু করল, তোমার কাম ঠিকই সময় মতো হয়ে যাবে। আচ্ছা মিয়া ভাই, এনা কথা কন্ত, আমার ইউনিয়নত যদি ভালো মানুষ চেয়ারম্যান হলে হয়, সবারই অভাব দূর হয়ে গেল। হয় ভালো মানুষ মানে? আরে রোবেন, তোর মাথাটা আবার কোন ভূত চাপলো? শুনলাম নির্বাচনের তো আর বেশি দিন নাই, শুনলু ওই প্রার্থী বলে মেলাগুলো দাঁড়াওছে রে। আরে হ্যাঁ, ভোটের দ্বারা সবার নিশা হয়ে গেছে মিয়া ভাই। তবে একটা নতুন লোক পাওয়া গেছে। রোবেন, সেইটা আবার কার কথা কসি ভাইয়া? কার কথা আবার? ওই আমার এলাকার ইঞ্জিনিয়ার মিঠু ভাই এবার ওই সামনে নির্বাচনে দাঁড়াচ্ছে। শুনছেন কিছু? এলাকায় একরে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে চার দোকানে দোকানে। ও ওই মিঠু সাহেবের কথা কছিস? মুইও বাজারও শুননু, তা আসলে খাঁটি শোনা। খাঁটি সোনা মানে একবারে অরিজিনাল 24 ক্যারেটের হীরা। মিয়া ভাই চিন্তা করি দেখছেন, গত 10-12 বছর ধরে নিজের পকেটের টাকা খরচ করি এই ইউনিয়নের কত গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়াইছে, তার কোনো হিসাব আছে? এইটা অবশ্য তুই ঠিকই করছিস রুবেন। করোনাকালের কথা মোর একদম স্পষ্ট ভাবে মনে আছে। আরে বাপ রে বাপ, তখন মানুষ ভয়ে ঘর থাকি বাইর হতো না, এমনকি নিজের আত্মীয়র পর্যন্ত লাশ ঘরে থুয়ে পালে যাইত। আবারে তখন শুনছি ওই মিঠু মিয়া নিজের জীবন বাজি রাখি হাজার হাজার মানুষের বাড়ি বাড়ি ওই ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিচ্ছে। শুধু করোনা কেন, যে কোনো বিপদ আপদে ওনার খালি সংবাদ দেওয়া মাত্রই উনি চলে আসবে, ওনাকে সাথে পাওয়া যায়। আর মিয়া ভাই, মিঠু ভাই যদি একবার চেয়ারম্যান হয়, আমার ইউনিয়নের একবারে কপাল খুলিয়ে যাবে। তুই এনা ফুর্তি করি কাম কর, তারপরে বাজারও যা, তোকে মুই একবারে মিষ্টির দোকানত বসে পেট ভরে মিষ্টি খেলে। মিঠু ভাইয়ের নামের কথা শুনলে এমনিতে কাজের এনার্জি বাড়ি যায়। ও ভাবি দেখছেন মোর নতুন টিকটক ভিডিওটা একে 10,000 ভিউ হইছে, একেবারে ভাইরাল।
আল্লাহ রে লিজা, সকাল রাত এই মোবাইলটার ভিতর তুই কি পাস রে? খালি মুখ বাঁকা করি আর হাত পাওনারে ভিডিও বানা, সেগুলা করে কি লাভ রে? ধুর ভাবি, তুমি এগুলা বুঝবা না, তুমি সেই আদিম যুগের লোক। এটা হলো ডিজিটাল যুগ, তোমাকেও একটা টিকটক আইডি খুলে দেওয়া লাগবে। তুমি দেখতে এত সুন্দর, তোমার একটা টিকটক আইডি খুললে লাখ লাখ ফলোয়ার হয়ে যাবে। রাখ তোর আইডি। মোর স্বামী যে মেজাজ, মুই যদি টিকটক করা শুরু করাম তাহলে তোমার ঘর থেকে ডাঙ্গে বাড়ি করে দিবে। ওনার তো নিজের ইচ্ছার বাইরে কোনো কথাই বলা যায় না। ছাড়ো তো ভাইয়ের কথা, আমার বাড়িতে আব্বাও তো ওই রকম। সকালে আনা ফোন নিয়ে আনা ভিডিও বানাইলে তাও সিল্লি করে, আমরা এই কাজ নেই, খালি মোর উপর সিল্লি করে বকা দেয়। আব্বার উপর না মোর খুবই রাগ ধরছে ভাবি। আরে তুই তো ছোট মানুষ, তোর আব্বার উপর কেউ রাগ করে নাকি? তোর আব্বা তোকে ভালোবাসে তাই তো বকে। চল ঘরে চল, তোর ভাইয়া আসার সময় হয়ে গেছে, রান্না বান্না তো করতে হবে। চল চল। তোর একটা মোবাইল আছে, চার্জ দিলে চলে আর চার্জ না দিলে বন্ধ হয়ে যায়। কি কথা কি ঠিক? রাগ করলা? হ্যাঁ হ্যাঁ ঠিক। মিয়া ভাই, আপনি তো আমার ঘরের খবরও জানেন দেখছি। আরে মুই তো অবাক হয়ে গেল তোমার কথা শুনি। শোন, আমি দেখতে পাচ্ছি তোর আরো বড় ধরনের ফাড়া আছে। একটা মানি ব্যাগ আছে, ওই মানি ব্যাগে কর করা টাকা আছে। টাকার গরমে তোর ভাগ্যটা পুরে ছাই হয়ে যাচ্ছে। কি কথা ঠিক? রাগ করলা বাজান? হ্যাঁ হ্যাঁ, পকেটে তো 500 টাকা আছে। এখন উপায় কি বাবা? উপায় আছে। মানিক গণক কারো টাকা খায় না। ওই 500 টাকার নোট খান জলদি বাইর কর। মুই নিজের জন্য কোনো হাদিয়া নেও না। এই টাকা নিলে মোর পাপ হইবে। এক কাজ কর, এই টাকা খান নিয়া সোজা মসজিদের দান বাক্স দিয়ে আসবো। কিন্তু তার আগে তুই এক কাজ কর, তোর ওই কসকসা নোট খান মোরে হাতে তালাত দে। মুই একটা ফু দিয়া এটার অলক্ষী দূর করি দেওস। কি বাবা, রাগ করলা? না না বাবা, রাগ করবো কেন? এই নেন 500 টাকা। দে দে দে, আমি এক্ষণে ফু দিয়ে দিচ্ছি। ও বাবা, তোরা মসজিদের টের কথা নিজের পকেটে ছিল জমা। রাগ করলা? রাগ করিও না। তুই কি মনে করছিস তোর টাকা মুই খাইম? মুই তো জুম্মের দিন একেবারে মসজিদত যা দিয়ে আসিম, তোকে আর কোনো কষ্ট করা লাগবে না। ওই টাকা এখন মোর জিম্মায়, টেনশন করিস না বাবা তুই। ও আচ্ছা, তাই কন? তোরা আসলে খুব দয়ালু মানুষ। আচ্ছা ভাইজান, তোর হাতত আরো একটা চমৎকার জিনিস দেখছ। তোর মনের ভিতরে একটা মানুষের জন্য মেলা মহব্বত, কিন্তু মানুষের বিরোধ তুই বুক ফুলিয়ে কাকু কবার পারছিস না। হ্যাঁ বাবা, ঠিক কইছেন, কিন্তু কার কথা বলছেন? কার কথা আবার? তোমাদের এলাকার নয়নের মণি ইঞ্জিনিয়ার মকসুদুর রহমান মিটু ভাইয়ের কথা। হ্যাঁ ভাই রে ভাই, তোরা তো আমার মনের কথা কইছেন। আরে ওনার মতো শিক্ষিত এবং ইঞ্জিনিয়ার মানুষ চেয়ারম্যান হইলে আমাদের সবার ভাগ্য বদলি যাইবে। হ্যাঁ বাবা, তোরা ঠিকই কইছেন। মুই তো এবার মিঠু ভাইকে ভোট দিন। সাব্বাস, তোর এবার ভাগ্য খুলে গেছে। তোর আর কোনো ফাড়া নাই। এবার যা, বাড়ি যা যা। বাবা আসলে তোরা বড় গণক বাবা। হ্যাঁ যা বাবা, তোরা কি আমার মনের কথাটা কইছেন বাবা। বাবা মুই গেলু বাবা। যা, পিছনে তাকাবি না, যা যা। কি রাগ করলা? রাগ করিও না। মিঠু ভাইয়ের প্রচারও হইলো আর আমার পকেটও গরম হইলো। জয় হোক মিঠু ভাই, জয় জয় হোক মিঠু ভাইয়ের জয়। বাবা আমাকে দূরে চা দে তো।
রাখা কি হবে মিয়া ভাই, কাম করতে করতে তো শরীরটাই শেষ। আর বাজারও তাসিয়া তো ভালোই হলো, খালি সবার মুখে মুখে খালি নির্বাচনের হাওয়া, কিসের হাওয়া ভাই? নির্বাচনের হাওয়া। এই নির্বাচন দিয়ে আমাকে আমজনতার কোনো কাজ নাই। সব চেয়ারম্যানই এক, ভোটের আগে বড় বড় কথা, আর ভোটের পর কাউকে খুঁজে পাওয়া যায় না। এই ফারুক, তুই তো ঢাকার থাকিস আর তুই সাওয়া মানুষ, তুই কি তাহলে ওই সবাইকে ওই একে বলার না বুঝিস? ওই সব মানুষকে এক হয়? আরে এক নয় তো কি, ওই যে আপনারা যার গুণগান কইতেছেন ইঞ্জিনিয়ার মকসুদুর রহমান মিঠু, উনিও তো এবার চেয়ারম্যানে খারাইব শুনছি, উনিও তো ওই বাকিগুলোর মতোই হইব। এ ফারুক, মুখ সামনে কথা ক। মিঠু ভাইয়ের নামে একটা ফালতু কথা কমেন্ট করে দিলাম। এই ওনার নাম কি জানিস? হ্যাঁ কি জানিস? আরে কি জানমু, ওনার কি ঠেকা পড়ছে আমাকে ইউনিয়নের মানুষের সেবা করা? ফারুক, তুই এখনো ছোট, তাই এখনো ওই ইতিহাস জানিস না। এই মিঠু ভাই করি ভোটের আশায় ওই মানুষের দ্বারে দ্বারে ঘোরে না। আরে পাগলা, গত 10-12 বছর ধরি নিজের ইনকাম করার টাকা দিয়ে ওই ইউনিয়নবাসীর উপকার করছে। আরে পাগলা, মানুষের অনেক ঘর বাড়ি বানিয়ে দিচ্ছে, চিকিৎসা সাহায্য সহযোগিতা অনেক কিছু করছে। তুই কি তাহলে ওইগুলা কামের হিসাব জানিস? আরে করোনার কথা ভুলে গেছিস ফারুক? যখন তোর মোর নিজের মানুষ ঘরের কোনাত লুকিয়ে আছিল, তখন এই মিঠু ভাই নিজের জীবন বাজি রাখে মানুষের বাড়িতে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিছে। যে গরিব মানুষের মেয়ে বিয়ে হয় না তাদের সাহায্য করে। হাসপাতালে নিয়ে যাওয়া রুগী নিয়ে যাওয়ার ভ্যান ভাড়া না থাকলে খালি শুনলেই তাকে মিঠাপুকুর হাসপাতালেও নিয়ে গেছে, মেডিকেলে নিয়ে গেছে। জানিস কিছু? আরে ওটা তো ওনার দয়া ছিল, চেয়ারম্যান হইলে কি আর ওই রকম থাকবো? আমার ইউনিয়নত এনার মতো একটা শিক্ষিত মানুষের দরকার। আসলে চাচা, আমি না বুঝিয়ে এইসব বলে ফেলেছি। এই মিঠু ভাইয়ের এই কাজের কথাগুলো আমি জানতাম না। আসলেই ওনার মতো মানুষ যদি চেয়ারম্যান হয়, আমাদের ইউনিয়নের ভাগ্য বদলে যাবে। এই তো লাইনে আছিস, এবার বুঝছিস তো? শোনো সাবিয়া, এবার আমি যা বলবো সেটাই শেষ কথা। আমি যেটা যাওয়া নিষেধ করবো সেটা যাওয়া যাবে না। সামনে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতেছে, মুই যে প্রার্থীর কথা কই ভোটটা কিন্তু সেটাই দেওয়া লাগবে। নিজের বুদ্ধি কিন্তু খাটপা যান না। আল্লাহ রে, মোর স্বামী রে, তা কার কথা কবস্তা হচ্ছেন শুনি? ওই যে ভোটের আগে যাই তাই টাকা দেবে সেই অসৎ লোকের কথা কছেন নাকি? ওই অসৎ হোক আর কি হয় হোক, মুই ওনার কাছ থেকে সুবিধা নেছো। স্বামী হিসেবে মুই আদেশ দেওয়া ভোট ওনাকে দেওয়া লাগবে। আমির ইচ্ছার বাইরে যাওয়া কিন্তু ঠিক নয়। রাগ করেন না স্বামী, অন্য সব ব্যাপারে তোমার কথা মানি নিলেও এই ব্যাপারে মুই তোমার কথা মানবার পারবে না। আমার ভোট আমি দেব, যাকে আমার যোগ্য মনে হবে আমি তাকেই ভোট দেব। কি এত বড় সাহস? তোরা আমার মুখের উপর কথা কন? আমার সমাজত স্বামী যাই কয় স্ত্রী তাই শোনে। সমাজ এখন পাল্টে গেছে, ভোট দেওয়াটা নাগরিক অধিকার। আমি কোনো চোর ডাকাতকে ভোট দিয়ে নিজের আঙ্গুলকে কালো করতে পারবো না। ভোট দেব এমন একজনকে যে যোগ্য, শিক্ষিত এবং পরোপকারী লোক। তাহলে তোমার নজরত যোগ্য পরোপকারী লোকটা কেটা শুনি? কার কথা আবার? আমার এলাকার ইঞ্জিনিয়ার মকসুদুর রহমান মিঠু ভাইয়ের কথা, যার নাম শুনলেই এই ইউনিয়নের ছোট বড় সব মানুষ এক ডাকে চেনে। ওই মানুষটা বহু বছর ধরে নিজের টাকা খরচ করে শুধু মানুষের উপকারই করে চলেছে। ও মিঠু সাহেবের কথা বলছেন? লোকটা অবশ্যই ভালো। শুধু ভালো নয়, লোকটা কিন্তু খাঁটি সোনা। তোমার বোনের বেটির বিয়ের কথা মনে নাই? করোনা কালের কথা মনে নাই? ওই যে একবার বিপদত পড়ছিল, তখন তো কেউ আসে নাই, ওই মিঠু ভাইকেই পাওয়া গেছে। কথা তো তোরা মিথ্যা কর নাই সাবিয়া। মিঠু ভাই আসলেই বড় ভালো মানুষ। তাহলে আর মুখ চিপে ধরে কি লাভ? সমাজ আর ইউনিয়ন বদলাইতে চাইলে মিঠু ভাইয়ের কোনো বিকল্প নাই। এবার নিজের ভোটটাও তাকেই দিয়ে স্বামী ধন। এবার হবেই হবে দুর্গাপুরের দিন বদল, এবার হবেই হবে দুর্গাপুরের দিন বদল। জেগে ওঠো সবাই, ঘুমানোর সময় নাই, সময় এসেছে দুর্গাপুরের দিন বদলের। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আপনার দোয়ায় আমরা সকলেই ভালো আছি মিঠু ভাই। মিঠু ভাই, আপনার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি। আমি এসেছি আমার এই প্রাণ প্রিয় 14 নম্বর দুর্গাপুর ইউনিয়নবাসীকে নিয়ে কিছু কথা বলার জন্য।
শোনেন ভাই, মুরব্বীগণ ও আমার বোনেরা, আমি বিগত 10 থেকে 12 বছর ধরে আপনাদের সাথে আছি। হয়তোবা আপনারা করোনাকালীন আমার বিভিন্ন কার্যক্রম আপনারা দেখেছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের সেই মরণব্যাধি করোনাকালীন সময়ে মানুষ যখন তার নিজের পরিবার কাছে ভয়ে যেত না, আমি তখন আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় মানুষের কাছে পৌঁছার চেষ্টা করেছি এবং মানুষকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি। সেই সাথে আমি আমার এলাকার জনবান্ধব কিছু কাজ, মানবিক কিছু কাজ, মসজিদের কাজ, মাদ্রাসার সহযোগিতা করা, এতিম অসহায়ের পাশে থাকা, কম ভাগ্যবান লোকদের সহযোগিতা করা, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সহিত জড়িত ছিলাম এবং এখনও আছি। হ্যাঁ মিঠু ভাই, একবারে খাঁটি কথা। করোনার সময় তোমারে দেওয়া চাল ডাল খায় আমরা বাঁচি আসনো। কিন্তু ভাইজান, আসলে ব্যক্তিগত সহায়তা দিয়ে একটা এত বৃহৎ একটা ইউনিয়নে করা আসলে সম্ভব হয় না। এখানে যদি যে কোনো জায়গায় একজন জনপ্রতিনিধি হয়ে তাহলে কাজগুলি করা যায়, তাহলে আমি মনে করি যে বৃহৎ 14 নম্বর দুর্গাপুর ইউনিয়নের সকল সর্বস্তরের মানুষের সহযোগিতা আশানুরূপ করা যেতে পারে। পরিষদ ভিত্তিক অনেক কার্যক্রম থাকে, আপনারা অনেকে অবগত আছেন, অনেকে অবগত নন। যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এই ইউনিয়ন পরিষদে সর্বমোট 83টি সেবা ও প্রকল্প আছে, যেটা আমরা অনেক সাধারণ মানুষ আমরা জানি না। এই প্রকল্প এবং সেবাগুলি উন্মুক্ত হবে, এইটা পরিষদে একদম উন্মুক্ত থাকবে, সাধারণ মানুষের এটা জানার অধিকার আছে। পাশাপাশি সমবন্টন যতগুলা 33টা গ্রামের 14 নম্বর দুর্গাপুর ইউনিয়নে 33টা গ্রামের যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, গির্জা আছে, মন্দির আছে, সমভাবে বন্টনের ভিত্তিতে প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা গির্জায়, প্রত্যেকটা মন্দিরে, প্রত্যেকটা মাদ্রাসায় সমহারে বরাদ্দ থাকবে। এটার আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমি নিজেই এই জিনিসগুলোকে তদারকি করব। 83টি উন্নয়ন প্রকল্প সেবা, এর আগে তো আমরা কোনোদিন শুনি নাই। আমি ইঞ্জিনিয়ার মকসুদুর রহমান মিঠু, আমি পেশায় যেহেতু একজন ইঞ্জিনিয়ার, সেই জায়গা থেকে আমি আমার একটা মাস্টার প্ল্যান আছে, সেই মাস্টার প্ল্যানের অক্ষ থেকে আমি 14 নম্বর দুর্গাপুর ইউনিয়নের আমূল একটা পরিবর্তন আনতে চাই। সেই পরিবর্তনের মধ্যে দেখেন, আমাদের 14 নম্বর দুর্গাপুর ইউনিয়ন একটা বড় পরিষদ, কিন্তু এই পরিষদের আমাদের 2টি বন্দর আছে, একটি মিঠাপুকুর, একটি সটিবাড়ি। এই বন্দরে আমাদের বিভিন্ন প্রান্তর থেকে আমার সর্বস্তরের জনগণ যখন বন্দর দুটোতে যায়, সটিবাড়ি বন্দর কিংবা মিঠাপুকুর বন্দরে যায়, তাহলে একটা ভালো কোনো গণশৌচাগার যেটা আমরা বলি, এই জিনিসটা নেই। আমার পরিকল্পনায় আছে যে সটিবাড়ি এবং মিঠাপুকুরে গণশৌচাগার হবে এবং সটিবাড়ি এবং মিঠাপুকুর বন্দরকে সিসি ক্যামেরা আওতায় আসবে এবং রাস্তা, বিশেষ করে হাটের যে অব্যবস্থাপনা তা দূরীভূত হবে, ড্রেনেজ নিষ্কাশন হবে এবং ময়লার জন্য যে ডাম্পিং পদ্ধতি, যেটা এক জায়গায় স্তূপ করে রাখা যায়, তার জন্য একটা সুন্দর মানে নিয়মের নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসবে। তো এই সকল কার্যক্রম করার জন্য আমি আমার নিজ উদ্যোগে একটা মাস্টার প্ল্যান করেছি, যেটাকে আমি বলতেছি পরিবর্তনের অঙ্গীকার, 14 নম্বর দুর্গাপুরবাসীর অধিকার। দেখছিস লিজা, সটিবাড়ি মিঠাপুকুর পাবলিক টয়লেট করার কথা এর আগে কোনো জনপ্রতিনিধি ভাবছে? ভাবি, একমাত্র মিঠু ভাই ছাড়া অন্য কারো মাথায় এইসব চিন্তা আসে না। মিঠু ভাই, মুই কিন্তু একটা গণক, মুই জ্যাঠে যাচ্ছং সবার হাতের রেখাত খালি তোমার সৌভাগ্যের চিহ্ন দেখছং। তার মানে এবার তোরা বিপুল ভোটে হয়ে যাইবেন কিন্তু।